ইউনূস সরকার অনেকগুলো খারাপ কাজের মধ্যে একটি ভালো কাজ করেছে। ডিসি হিসাবে সারওয়ার আলমকে সিলেট জেলায় নিয়োগ দিয়েছে, খুব ভালো কথা। সারওয়ার আলমকে আমরা অভিনন্দন জানাই। সারওয়ার আলমের মতো দেশপ্রেমিক নাগরিক যদি বাংলার মায়েদের গর্বে জন্ম নিত, এ দেশটা সোনার বাংলা হয়ে যেত। সো আমরা ডিসি সারওয়ার আলম এতদিনের সচিব হওয়ার কথা, তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন সরকারের কাছ থেকে, তাই তিনি ডিসি বড় পদে যেতে পারেননি। ডিসি সারওয়ার আলমকে আল্লাহ যেহেতু এত বড় একটা সুযোগ দিয়েছেন, ডিসি সারওয়ার আলম প্রকৃতি কন্যা আমাদের সিলেটকে তিনি আরো সুন্দর করে তুলতে পারেন। তিনি সিলেট এজ এ ডিসি হিসাবে তিনি প্রথমেই ডিস্ট্রিক্ট প্রশাসনের অধীনস্থ সবগুলো সরকারি অফিস তিনি ভিজিট করবেন, জেলা উপজেলা হাসপাতাল ভিজিট করবেন রেগুলারলি, জেলা উপজেলা হাসপাতালের দুর্নীতি দূর করবেন, জেলা উপজেলা হাসপাতালে ওষুধ চুরি বন্ধ করবেন, ডাক্তারদের উপস্থিতি বাড়াবেন। তিনি ইউএনও অফিস রেগুলার ভিজিট করবেন, ইউএনওদের কাজের তদারকি করবেন। ইউএনওদের দিয়ে তিনি উপজেলার প্রতিটি সরকারি অফিস, যেমন সমবায় অফিস, শিক্ষা অফিস, বিআরটি অফিস, ট্যাক্স অফিস, এলজিআরডি অফিস, পৌরসভা, সরকারি বেসরকারি স্কুল, তারপরে সড়ক ও জনপথের স্কুল, ল্যান্ড অফিস, ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিস তিনি ভিজিট করাবেন। এজ এ ডিসি হিসাবে তিনি যদি এইগুলা তদারকি রেগুলার করতে পারেন, তাহলে বাংলাদেশের মধ্যে সিলেট জেলা একটা রোল মডেল হবে উন্নয়নের দিক দিয়ে, সামাজিক সুবিচারের দিক দিয়ে। আর এই সিলেটকে রোল মডেল হিসেবে সারা বাংলাদেশ ইউজ করতে পারবে। তিনি দেশের নদীনালা, সিলেটের নদীনালা খালবিলকে রক্ষা করবেন, কৃষি জমি রক্ষা করবেন, যেখানে সেখানে ইট বাঁধা নির্মাণ করতে দিবেন না। স্পেশালি জাফলংকে রক্ষা করতেই হবে, এখান থেকে পাথর তোলা যাবে না, পাহাড় কাটা বন্ধ করতে হবে, জলাভূমির ভিতর দিয়ে রাস্তাঘাট নির্মাণ বন্ধ করতে হবে, জলাভূমির উপর, কৃষিভূমির উপর কলকারখানা, আবাসিক প্রকল্প নির্মাণ বন্ধ করতে হবে। ভূমি বৈচিত্র্য, মৎস্য বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য সহ সব ধরনের প্রকৃতির সঙ্গে জড়িত সব কিছুকে তিনি রক্ষা করতে হবে। ডিসি যদি সারওয়ার এজ এ ডেপুটি কমিশনার, ডিসি যদি তার চাকরির শপথ এবং সংবিধানের নির্দেশনা মেনে কাজ করতে পারেন, তাহলে তিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করতে পারবেন। ডিসি হিসাবে তিনি চাইল্ড প্রপার্টি, শিশু দারিদ্রতা, হোমলেসনেস, গৃহহীনতা বিরুদ্ধে, চাইল্ড লেবারের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, শিশু শ্রম বন্ধ করতে পারেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করতে পারেন, সামাজিক নিরাপত্তা খাতে যে বেনিফিটগুলো আছে ওই বেনিফিটে দুর্নীতি হয় ওইগুলো বন্ধ করতে পারেন। তিনি সিলেট জেলার পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় করতে পারেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন। জেলা প্রশাসনের অধীনে প্রত্যেকটি অফিসের বিরুদ্ধে তিনি দুর্নীতি ঘোষণা করতে পারেন, দুর্নীতিবাদদের তিনি প্রসিকিউটেড করতে পারেন। জেলায় প্রতিটি উপজেলায় তিনি প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার স্থাপন করতে পারেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট স্টেশন, উপজেলা টাউনগুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট স্টেশন, আর প্লাস্টিকের বিরুদ্ধে দুর্নীতি ঘোষণা করে প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার তিনি স্থাপন করতে পারেন। এই জিনিসগুলো যদি তিনি করেন, দেশ এগিয়ে যাবে। এবং দুর্নীতির বিরুদ্ধে দুদকের সঙ্গে মিলেমিশে তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন।